তো এখন সেখানে জগন্নাথ দেব তাই তিনি কি করছেন, তিনি হচ্ছেন ভগবান সম্মত সর্বভূতেষু, তিনি সমস্ত ভূতেষু সম্মত সর্বভূতেষু, তিনি সমস্ত জীবের প্রতি সমদর্শী। কোন জীবকে তিনি কম করে দেখেন, কোন জীবকে বেশি করে দেখেন, এরকম তিনি বলেন। আমরা জানি আকাশ থেকে যখন বৃষ্টি ঝরে, বৃষ্টি পড়তে থাকে, তখন বৃষ্টি কিন্তু এইভাবে হয় না যে এক বাড়িতে দেব বেশি করে, তার পাশের বাড়িতে বৃষ্টি দেব না, তার পাশের বাড়িতে আবার একটু কম করে দেবো, তার পাশের বাড়িতে খুব বেশি করে দেবো, এইভাবে কখনো বৃষ্টি দেন না। বৃষ্টি একভাবে পড়তে থাকে, কিন্তু বৃষ্টির জলটা সেখানেই দাঁড়ায় যেখানে জায়গাগুলো নিচু থাকে, সেসব জায়গাগুলো দাঁড়িয়ে যায়, আর বাকি কোনো জায়গায় জল থাকে না। তদ্রূপ ভগবানের কৃপা, ভগবানের আশীর্বাদ, ভগবানের কৃপা যে বশীভূত হয়, সে কিভাবে বশীভূত হয় না, তিনি সম্মোহন সর্বভূতেষু, তিনি সমস্ত জীবের সমভাব। কারোর প্রতি তিনি বেশি কম কিছু করেন না। তাহলে বেশি কম জীব কেন নাম করছেন? এটা শুধুমাত্র কর্মণাবধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ ভগবান গীতাতে বলছেন, অর্জুনকে বলেছিলেন কুরুক্ষেত্রের মাঠে, হে অর্জুন, তুমি আমার কথার আদেশ মানছো না, আমি তোমাকে বলছি তুমি যুদ্ধ করো, তুমি অযথা মোহ করে যাচ্ছ, একে নিয়ে মোহ, তাকে নিয়ে মোহ, শুধু মোহ করে যাচ্ছ। কিন্তু জেনে রাখো, তোমার মোহ কিন্তু কাউকে বাঁচাতে পারবে না, তোমার মোহ কাউকে রক্ষা করতে পারবে না। কারণ কর্মণাবধিকারস্তে মা ফলেষু কদাচন, জীব শুধু কর্ম করতেই পারে, ফল কিন্তু আমার হাতে নির্ভর করে। জীব শুধুমাত্র কর্ম করতে পারে, কিন্তু সমস্ত ফল আমার হাতে নির্ভর করে। তাই অর্জুন তোমাকে বারবার বলছে, তুমি কর্ম করে যাও, অন্য কোনো দিকে তাকাইও না, তুমি শুধু কর্ম করে যাও। কে বাঁচলো কে মরলো সেটা তোমাকে ভাবতে হবে না, তোমাকে যুদ্ধ করতে হবে, যুদ্ধ করো, যাকে যেভাবে মারতে বলেছি তাকে তুমি সেভাবে মারো। কারণ এদের মৃত্যুটা পূর্ব রচিত, পূর্বে এরা এমন এমন কর্ম করে রেখেছে, সেই কর্ম অনুযায়ী এদের মৃত্যু লাভ হবে, সেটা আমি জানি। তখন অর্জুন জিজ্ঞাসা করছেন, দেখো তুমি যেইভাবে কথাগুলো বলছো, এদের পূর্বের কর্মফল এটা তুমি কিভাবে বলতে পারো? কারণ এদের পূর্বের কর্মফলটা তুমি কি করে জানো? কারণ আমি তো দেখেছি তুমি আমরা একসাথে জন্ম নিলাম, আমরা দুজনে বন্ধু ছিলাম, একসাথে ঘোরাফেরা, খাওয়া দাওয়া, আনন্দ এসব করেছি। তাহলে তুমি আমার বন্ধু ছিলে, আমরা একসঙ্গে দেখেছি, ঘুরেছি, তাহলে পূর্বের কর্মফল ছিল, এগুলো তুমি কি করে বিচার করলে? তখন ভগবান বলছেন যে দেখো অর্জুন, তোমার আমার বহু বহু জন্ম ব্যতীতানি, তোমার আমার বহু জন্ম ব্যতীতানি পার হয়ে গেছে। সেসব জন্মে তুমিও জন্মগ্রহণ করেছিলে অন্য দেহ নিয়ে, আমিও জন্মগ্রহণ করেছিলাম অন্য দেহ নিয়ে, কিন্তু সেই সব জন্মের সমস্ত জন্মের কথা আমি মনে করতে পারি, কিন্তু তুমি পূর্ব পূর্ব জন্মের কথা তুমি মনে করতে পারবে না। দেখুন, তাই যদি হতো তাহলে মানুষ কি ভুল স্মৃতি হতো? আপনারা ভুলে যান না সব কথা, আপনারা ভুল করেন, ভুল কেন করেন? আপনাদের স্মৃতিতে থাকে না, তাই না ভুল করেন। কিন্তু ভগবানের স্মৃতি ওরকম না। ভগবানের স্মৃতি জন্ম জন্মান্তর ধরে কোটি কোটি জীবকে কোথায় করছে তিনি সবটাই দেখতে পান, তার সবকিছু বিচার আছে। কারণ হাজারো আঁখোं से देख रहा है, তিনি তার হাজারটা চোখ, আমাদের দুটো চোখ, ভগবানের হাজারটা চোখ, আমাদের দুটো ভাগ ভগবানের হাজার হাজার, আমাদের দুটো ভাগ ভগবানের হাজারটা। কিভাবে? যখন অর্জুন বললেন যে প্রভু বিশ্বরূপ দর্শন করা, ভগবান যখন বিশ্বরূপ দর্শন করেন, বিশ্বরূপে তিনি কি দেখলেন? অজস্র হাত, অজস্র পা, অজস্র মুখ, অজস্র চোখ এবং অজস্র তার শরীরের অঙ্গ, এবং সেই সব অঙ্গে কি দেখছেন? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত দেব দেবী থেকে শুরু করে যত পশু রাক্ষস বক্ষ যা ছিল সবাইকে সেই রূপের মধ্যে দেখছেন, এবং আরো দেখছেন কি তিনি সবাইকে ধ্বংস করছেন, কাউকে আবার সৃষ্টিও করছেন। তার শরীরের মধ্যে A to Z সব কিছু অর্জন দেখে তিনি ভয়ে ভীত হয়ে গেছে। বলছেন, তুমি
তুমি এই রূপকে সম্বরণ করো, এই রূপ থেকে আমি ভীত হচ্ছি। তো ভগবান সেই রূপকে সম্বরণ করে নিয়েছে। তাই ভগবান যে সর্বম সর্বভূতে তিনি সমস্ত জীবের প্রতি সমভাবাপন্ন, তিনি কারোর নামে দেশ হস্তে ন প্রিয়। আমি কারোর উপরে দেশ করি না, আর ন প্রিয়, কেউ আমার প্রিয় না। এখানে আমরা কি বলি, আমাদের ভগবানের কথা দোষ দিই যে ভগবান অমুককে দেখছে, তুমুককে দেখছে, আমাকে দেখছেন, আমাকে দুঃখ দিচ্ছে, কষ্ট দিচ্ছে। কিন্তু তিনি বলছেন নমে দেশ হস্তে ন প্রিয়, কেউ আমার প্রিয় নয়, আবার নমে দেশ হস্তে কেউ আমার বিদ্বেষী। তাহলে সমস্যাটা কোথায়? যে জানামা প্রপদ্যন্তে তাং সদৈব ভজন্মা। সমস্যাটা কোথায়? বলেন যে জানামা প্রপদ্যন্তে তাং সদৈব ভজন্মা মম বর্তানো বর্তান্তে মনুষ্য বর্ত সর্বস্ব। তুমি যদি কাউকে দেশ করো না, তোমার কাছে কেউ যদি বিদ্বেষী না থাকে, কাউকে যদি তুমি ভালোবাসো না, তাহলে জীবের এই ধরনের পরিণতি হচ্ছে কেন? একজন ভালো থাকছে, আরেকজন খারাপ থাকছে। বলছে এটার কারণ হচ্ছে যে জানাবান প্রপদ্যন্তে তাং সদৈব ভজন্মা নমো বর্তানো বর্তান্তে মনুষ্য বর্ত সর্বস্ব। হে পার্থ, আমি কাউকে বেশি ভালোবাসি না, কাউকে ঘৃণাও করি না। যে জনমন পরিবর্তনতে, এই পৃথিবীতে থেকে যে আমাকে যেভাবে ভজনা করে, আমাকে যে যেভাবে ভালোবাসে, আমি তার সেই ভালোবাসার প্রতিদান দিয়ে দেই। আমাকে যে যেভাবে ভালোবাসেন, আমি শুধু তার সেই ভালোবাসার প্রতিদান দিই। এখন আমি যদি ভগবানকে ভালো না বেশি চাই, তাহলে কি প্রতিদান পাবো? আমি কি পেতে পারি? আমি ভগবানকে ভালোবাসি নাই। ভগবানকে ভালোবাসি নাই যখন আমি কি প্রতিদান পাবো? উল্টে আমরা কি পাবো? নানান রকম আমাদের কর্মের ফলটা ভোগ করবো। কিন্তু এই কর্মের ফল থেকে যদি আমাদের বাঁচতে হয়, তার একটা মাত্র উপায়, যদি আমরা ভগবান চরণে সমর্পিত না করি, ভগবানের চরণে সমর্পণ না করি, কারণ ভগবান তিনি আমাদের প্রতি, তিনি এত দয়ালু, এত কৃপাময়, এত তিনি দয়ার আধার, যার কাছে দয়া বলে কিছু শেষ নেই। তিনি যে জীব, যে ব্যক্তিরা তাকে দর্শন করতে পারছেন না, তাদের জন্য তিনি রাস্তায় বেরিয়ে আসছেন। তাদের জন্য তিনি রাস্তায় বেরিয়ে আসছেন। জগন্নাথ রাস্তায় কেন বেরিয়েছেন না? জগন্নাথ তিনি রাস্তায় এই জন্যই বেরিয়েছেন, যে জীবেরা তাকে দর্শন করতে পায়নি, যে জীবেরা তার দর্শন থেকে বঞ্চিত হয়েছে। কতগুলি জগন্নাথ মন্দিরের কাছে গেলে দেখবেন, যারা ভিতরে প্রবেশ করতে পারে না, দূরে থেকে রাস্তার ব্যারিকেডের ওপারে থেকে দেখবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখে জল দেয়, কাঁদতে থাকে। কেন? নিজেদেরকে অধম মনে করে যে ভগবান আমরা কত অধম, সবাই তোমাকে দর্শন করবার জন্য ভিতরে প্রবেশ করছে, কিন্তু আমাদের এত দুর্ভাগার জীবন, আমাদের এত দুর্ভাগ্যের জন্ম যে সবাই তোমাকে দর্শন করতে যেতে পারছে। আমাদের এমনই দুর্ভাগ্য যে আমরা একটু তোমার দর্শন করতে যেতে পারছি না। কি আমরা অধম জন্ম লাভ করলাম, যে জন্মে তোমার দর্শন থেকে বঞ্চিত। তোমার দর্শন করতে তুমি তো সবার, তুমি তো কারোর একটা না। জগৎ জীবে ভগবান তুমি তো সবার, তুমি তো কারোর একটা না। তথাপি সবার হওয়ার পরেও সবাই অধিকার নেই তোমার দর্শন করবার। কিন্তু জগন্নাথ এই নিয়মকেও ভাঙছেন, কারণ এই নিয়ম তারই রচনা করা, তিনি সেইভাবে চিরাচরিত ভাবে রচিত হয়ে আসছে। যেমন দেখেন, মার দিয়ে যে বস্ত্র তৈরি হয়, মার, শাড়িতে মার দেওয়া হয় না, তো শাড়িতে মার দেওয়া বস্ত্রকে অশুদ্ধ মানা, ঠিক আছে? মার দেওয়া বস্ত্রকে অশুদ্ধ মানা। জগন্নাথের কি হয়? জগন্নাথের মার দেওয়া বস্ত্র পরানো হয়। এই রথের যে 9 দিন চলে, তো 9 দিন 9 রকমের লীলা চলতে থাকে। 9 দিন 9 রকমের লীলা চলতে, 9 রকম ড্রেস, 9 রকম সাজ, 9 রকমের তার বিহার আহার
এরকম কেন, আরো বেশি প্রকার আছে, কিন্তু আমি বললাম প্রধান প্রধান হিসাবে। তো এর মধ্যে মাড়ুয়া বস্ত্র একদিন পরিধান করা হয়, মার দেওয়া বস্ত্র পরিধান করা হয়। সেই মার দেওয়া বস্ত্রটা কিরকম? মার দেওয়া বস্ত্র হচ্ছে অশুদ্ধ, মার দেওয়া বস্ত্রকে অশুদ্ধ মানা হয়। এখন দেখুন বলাচ্ছেন জগন্নাথকে, আর সেই মার দেওয়া বস্ত্র পরানোর প্রতিবাদ করছে কে? মহাপ্রভু একনিষ্ঠ দুই শ্রেষ্ঠ জন, একনিষ্ঠ দুই ভক্ত, মহাপ্রভুর একনিষ্ঠ দুই ভক্ত, তারা একনিষ্ঠ দুই ভক্ত, মহাপ্রভু একনিষ্ঠ দুই ভক্ত, তারা কি করছেন না এই মার বস্ত্র পরিধান করাচ্ছেন জগন্নাথকে। এটা দেখে তারা প্রতিবাদ জানালেন, এবং মনে মনে তারা এটাকে নিয়ে সমালোচনা করেন, যাকে বলতে পারেন কিছুটা নিন্দা। সেটা কিরকম না, এরা কেমন সেবক যে জগন্নাথকে অপবিত্র অশুচি বস্ত্র পরিধান করাচ্ছে, অর্থাৎ মার দেওয়া বস্ত্রকে অশুচি মানা হয়ে থাকে। জগন্নাথকে অশুচি বস্ত্র পরিধান করাচ্ছেন কেন? এটা ঠিক না, এটা অন্যায় সেবা। এইভাবে তারা মনে মনে এটা বিচার করলেন, এবং বিচার করে দুজনে এটা নিয়ে চিন্তাও করেছেন, ভাবনাও করেছেন। এখন রাত্রে তারা যখন শয়ন করেছে, গভীর রাত্রে জগন্নাথ আর বলরাম দুজনে এসছে, স্বপ্নে এসে দুজনে দুজনার বুকের উপরে চড়ে বসেছেন। দুজনে দুজনার বুকের উপরে চড়ে বসে কি করছেন? দুজনার গালে খুব করে চড়াচ্ছে। দুজনে দুজনার গালে খুব করে চড়াচ্ছে, এত চড়াচ্ছে মানে জ্বর মারছে, যে জ্বর মারতে মারতে গাল ফুলে গেছে। আর বারবার এত বড় সাহস, আমার সেবকের দোষ বিচার করিস, আমার সেবাতে দোষ ধরিস, ওরা বড় বড় সেবক হয়ে গেছে বলে কি করছেন না, জগন্নাথ আর বলরাম দুজনকে চড় মারছে। এখন এই চড়ের আঘাতে তারা দুজন খুব ক্লান্ত, পরিশ্রান্ত। সকালবেলায় যখন ঘুম থেকে উঠেছে, দুজনে দেখছেন চড়ের আঘাতে দুজনার মুখ এতটাই ফুলে গেছে যে লোকের সামনে যাওয়ার মতো আর পরিস্থিতি নাই। লোকের সামনে যাওয়ার মতো আর পরিস্থিতি নাই, এতটাই চড় যেতে গাল ফুলে গেছে। স্বাভাবিকভাবে বুঝুন, কালকে ঠিক ছিলাম, রাত্রে ঘুমার পরে যে গাল ফুলে যায় অস্বাভাবিক, এবং চড়ের দাগ থাকে, তো যে কোনো মানুষ সামনে বলতে একটু লজ্জা বোধ করবে। এবং তারা জেনেছে যে রাত্রে তো আমাদেরকে মেরেছেন কৃষ্ণ বলরাম, জগন্নাথ বলরাম দুজনে এসে মেরেছেন। কিসের জন্য না, আমার সেবকের দোষ ধরিস, এখানে আমার সেবকরা যেটা করে সেটাই ঠিক, আমার সেবকের কেউ কোনো দোষ ধরতে পারে। তো সেই জন্য দেখুন এই জগন্নাথের যে কৃপাটা কিরকম, এটা নিজেরা প্রত্যক্ষভাবে না বুঝতে বুঝতে পারবে, যে ওখানে গিয়ে এমন এমন কিছু সেবা দেখবেন, যে সেবাগুলো দেখলে নিজেরাও ভাববেন যে এটা কেমন সেবা। কারণ জগন্নাথের যে ভোগ হয় না, আমরা তো দেখুন আমরা যে রন্ধন কার্য করছি, এই রন্ধন কার্যের সময় কথা বলা যায় না, এবং মুখকে বন্ধ রাখতে হয়। যদি কথা বলতে হয় তো মুখে পর্দা টেনে নিতে হয়, নিয়ে সেবার কাজ করতে হয়। জগন্নাথের সেবকদের সবার মুখ বাঁধা থাকে, সবার মুখ বাঁধা, আলাদা কাপড় দিয়ে সব মুখ বাঁধা। জগন্নাথের সেবকরা যে জগন্নাথের ভোগগুলো বয়ে দিয়ে গেছে জগন্নাথের ঘরে রান্নাঘর থেকে, তাদেরও সব মুখ বাঁধা থাকে। আর একটু একটু তো ভোগ না, মাঠে করে নিয়ে যায়, ছুরি থাকলে দুই দিকে মাঠে করে নিয়ে যায়, সবার মুখ বাঁধা থাকে।
দেখবে যখন আমাদের রান্নার যেখানে তেল মশলা দিয়ে কত পরিপাটি করা হয়, অসংখ্যময় কত কি করা হয়, কিন্তু জগন্নাথে যারা গেছেন পুরীধামে আনন্দবাজারে যেখানে প্রসাদ বিক্রি হয়, সেখানে গিয়ে যারা প্রসাদ কিনে সেবা করেছে বা জগন্নাথের প্রসাদ সেবা করেছে, যদি সেবা করে থাকে তাহলে বুঝতে পারবে না আমাদের রান্নার সাথে জগন্নাথের প্রসাদের তারতম্যটা কি। তাহলে বুঝতে পারবেন, নিজেরাই বলবেন যে একটু কেমন কেমন খেতে, কেমন কেমন টেস্ট। বেশিরভাগ ক্ষেত্রে একটু মিষ্টি মিষ্টিটাই বেশি পাবেন, হালকা টক ঝাল পাবেন, কিন্তু সেগুলোর মধ্যেও মিষ্টি থাকে, মানে মিষ্টিটাই বেশি। কারণ জগন্নাথের মুখটা হচ্ছে মাখন মিষ্টি। এই সম্বন্ধে কি বলছে, ভগবানের মুখ হচ্ছে মাখন মিষ্টি। বালকৃষ্ণ গোপাল তিনি যশোদার দ্বারা যখন সেবিত হয়েছিলেন, কিভাবে সেবিত হয়েছিলেন? তেল মশলা ঝাল দিয়ে কষিয়ে ভালো করে একটু যশোমীটাকে সেবা দিতেন না, দুগ্ধজাত দ্রব্য তাকে বেশি দেওয়া, দুগ্ধজাত আর শর্করা মিষ্টান্ন, কিন্তু সেগুলি ঝালের মধ্যে তেল মশলায় পোড়ানো থাকতো এবং সেগুলির মধ্যে কোনো এইসব থাকতো না। এজন্য মহারাজ বলতেন যে গোপীনাথের মুখ হচ্ছে মাখন মিষ্টির মুখ, তাই তার বক্তব্য ছিল রান্নার মধ্যে কোনো লঙ্কা ব্যবহার করা যাবে, মাখন মিষ্টির মুখে কোনো লঙ্কা ব্যবহার করা যাবে। সেজন্য ভগবানের ভোগ যেসব হয়ে থাকে সেগুলি বেশিরভাগ ক্ষেত্রে দুগ্ধজাত জিনিস দিয়ে হয়ে থাকে এবং তেল মশলা ব্যতীত হয়ে থাকে। তো জগন্নাথের প্রসাদ ঠিক সেই রকম। তারপরে কি দেখবেন, অল্প একটু প্রসাদ, ছোট্ট একটা ভারে এক ভার অন্ন নেবেন, একটু একটু তরকারি নেবেন, কি হবে নিজেরা প্রসাদটা নিয়ে যখন হাতে নেবেন মনে মনে নিজেরাই বলবেন এইটুকু প্রসাদ দিয়ে আমাদের এই 4-5 জনের কি করে সেবা হয়, এইটুকু প্রসাদে আরো দুটো হাড়ি গিয়ে দেখা যায়। আমরা তো সেগুলো বুঝি না, জগন্নাথের প্রসাদের মহিমা অন্যরকম। আমরা কি করি, আমরা বাড়িতে তো এইটুকু হাড়ি আমাদের ছোট বাচ্চারা খায়, বড় রাতের থেকে বড় বড় হাড়ি অন্য খায়, তো সেটা কি হয়, তাই তারা কি করে আরো বেশি করে প্রসাদ কিনে নেয়। এবার যখন প্রসাদটা সেবা করতে বসে, সেবা করতে বসে কি দেখা যায় যে কিনেছিল 3টে হাড়ি, একটা হাড়ির অন্ন সবাই মিলে শেষ করতে পারলো না, একটা হাড়ির অন্ন সবাই মিলে শেষ করতে পারলো না, দুটো হাড়ি পুরো বসে দিয়ে ধরা থাকবে। তরকারি পত্র ঠিক ওই একই ব্যাপার, কারণ জগন্নাথের প্রসাদের মহিমাটাই ওই রকম। আজ পর্যন্ত যারা জগন্নাথের কাছে প্রসাদ সেবা করেছে সবাই জানে জগন্নাথের প্রসাদ একটু প্রসাদ কিনতে দেখবে একটু প্রসাদে অনেক লোকের সেবা হয়ে যায়। এটা হচ্ছে জগন্নাথের প্রসাদের। সেই জগন্নাথ তিনি কৃপা করবার জন্য কি করলেন, তিনি ভাবলেন এই অনপতি দুর্গত বিজাতীয় যারা আছে তাদের যদি মন্দিরে প্রবেশ নিষেধ থাকে তাহলে তারা কিভাবে দর্শন করবে না, এদেরকে দর্শন দেওয়ার জন্য, এদেরকে কৃপা করবার জন্য আমি রাস্তায় বেরিয়ে পড়বো। তাহলে বেরিয়ে যখন করবো একটা লীলার মাধ্যমে বেরিয়ে পড়ি, কি লীলা করবো, রথযাত্রা লীলা করে আমি রাস্তায় বেরিয়ে। তাই ভগবান কি করলেন, জগন্নাথ দেব তিনি কি করলেন, এই আষাঢ় মাসে তিনি রথযাত্রাকে কেন্দ্র করে তিনি রাস্তায় বেরিয়ে। এখন জগন্নাথ যখন রাস্তায় বেরিয়ে পড়েন, রাস্তাতে বেরিয়ে পড়লে তখন সবাই জগন্নাথকে দর্শন করতেও বেরিয়ে পাচ্ছে, এমনকি রথও সবাই উঠতেও পারে। আপনারা উঠতে দেন না সেটা আলাদা বিষয়, কিন্তু উঠতে পারে, যেতে পারে এবং জগন্নাথকে কাছে থেকে সবাই দর্শন করতে পারে, অকাতরে তার কৃপা আশীর্বাদ লাভ করতে পারে। তো ভগবান তিনি কতটা দয়াময়, কতটা কৃপাময়, তিনি ততটাই কৃপাময়, ততটাই দয়াময় যে অনন্তদিন জীবকে তিনি কৃপা করবার জন্য নিজে তিনি মন্দির থেকে বেরিয়ে আসেন, নিজে মন্দির থেকে বেরিয়ে এসে রাস্তা দিয়ে যাচ্ছে। আরো একটা জগন্নাথের মহিমা দেখুন, জগন্নাথের রথ প্রথমে কি হয়, প্রথমে সুভদ্রা আগাতে থাকে, প্রথমে সুভদ্রার রথ যায়, তারপরে বলরামের রথ যায়, আর লাস্টে যায় জগন্নাথের রথ। এখন
এই যে রথ যখন চলে সবাই দড়ি ধরে টানতে থাকে, কিন্তু সুভদ্রার রথ এবং বলরামের রথ গড়গড় গড়গড় করে চলে যায় মাসির বাড়ি। এই দুটা রথ গড়গড় করে গড়িয়ে চলে যায়, জগন্নাথের রথ কিন্তু গড়গড় করে গড়ায়, দিকি 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 করে আগায়। প্রয়োজন হলো তো জগন্নাথ কোথাও দাঁড়িয়ে গেল রাস্তার মাঝখানে, ভালো করে বুঝুন। জগন্নাথ যদি মনে করে এখানে তার একজন ভক্ত আছে, এই মাঝ রাস্তার মাসির বাড়ি থেকে জগন্নাথ তাদের বিশেষ একজন ভক্ত থাকেন, সেই ভক্তকে তিনি কৃপা করবেন, তাই জগন্নাথ কি করবেন, ঠিক ওই বাড়িটা ওই জায়গাটা যেখানে তার ভক্ত থাকে সেই জায়গায় এসে জগন্নাথের রথ দাঁড়িয়ে যাবে। ওদিকে বলরামের রথ আর সুভদ্রার রথ মাসির বাড়ি চলে যায়, টাইম মতো মাসির বাড়ি চলে যায়। জগন্নাথের রথকে কেউ নিয়ে যেতে পারে না, সবাই মিলে টানতে থাকে সবাই মিলে, কিন্তু সেই রথের চাকায় এক চুলো গড়ায় না। এরকম মহাপ্রভু যখন ছিলেন, মহাপ্রভুর আমলে কি হয়েছে, মহাপ্রভু নৃত্য করছেন, ভক্তরা নৃত্য করছেন, খুব জোরদার নৃত্য হচ্ছে। এখন জগন্নাথের ইচ্ছা হয়েছে চলতে চলতে আমি নৃত্য কীর্তনটা ভালো শুনতে পাচ্ছি না, দর্শন করতে পারছি না, তাহলে এটা দর্শন এবং শ্রবণের জন্য আমাকে কি করতে হবে, একটু দাঁড়াতে হবে। তাই তিনি কি বলেন, দাঁড়িয়ে বলেন, দাঁড়িয়ে পড়ে সেই ভক্তদের উদ্দণ্ড নৃত্য আর উদ্দণ্ড কীর্তন শ্রবণ করছেন, দর্শন করছেন। এদিকে বলরামের রথ আর সুভদ্রার রথ চলে গেছে, মাসির বাড়িতে চলে গেছে, কিন্তু জগন্নাথের রথ ওখান থেকে দাঁড়িয়ে আছে। এখন রাজা প্রতাপচন্দ্র কি করলেন, তার কাছে যখন খবর গেলেন, তিনি বড় বড় হাতি লাগালেন, মল্ল যোদ্ধাদের লাগালেন, সবাই মিলে হাতির পিঠে যখন চাবুক মারছে, হাতি চিৎকার করছে, টানছে, হাতির গায়ে জল কমে যায়, হাতির শক্তি বলে, হাতি বাধা হয়, রথকে টানা হচ্ছে, কিন্তু রথ এক চুলো গড়ালো, এক বিন্দু গড়ালো। তো এরকম জগন্নাথের মহিমাটা ঠিক এইরকম, তিনি এতটাই দয়াবান, এতটাই কৃপাময়, তিনি ভক্তকে কৃপা করবার জন্য তিনি কি করেন, তিনি যে ভক্তটাকে যেভাবে ডাকেন, যেভাবে তাকে তার কাছে চলে যান। তাই তিনি পতিত পাবন হইতে রাস্তার ধারে তিনি দাঁড়িয়ে দর্শন দিচ্ছেন, তারপরে তিনি জগন্নাথের রথ থেকে চলে আসছেন বাইরে, যাতে যারা আমাকে দূর থেকে দর্শন করতে পারেন। বলে এখন কি হয়েছে, দেশ বিদেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত জগন্নাথকে দর্শন করার সুযোগ পেয়ে যান, জগন্নাথকে দর্শন করেন, আর জগন্নাথও তাদেরকে পূজা করবার জন্য তিনি এইভাবে বেরিয়ে আসেন। একবার জগন্নাথ কি করলেন, তিনি রথ থেকে যখন বেরিয়ে আসেন মাসির বাড়ি যাওয়ার পথে, মাঝে একটা আমাদের গৌরীয় মঠ আছে, সেই চৈতন্য মঠ, সেই মঠটা আদতে অর্থাৎ সর্বপ্রথম আমাদের যে সরস্বতী সেই প্রভুপাদের বাড়ি ছিল, প্রভুপাদ ওখানে থাকতো। তো সেখানে জগন্নাথ কি করলেন, রথে করে এসে ওখানে দাঁড়িয়ে গেলেন, আর বলরামের রথ সুভদ্রাটা 3 দিন হয়ে চলে গেল, 3 দিন ওই বাড়িটার সামনে রথ দাঁড়িয়ে আছে। এখন জগন্নাথ যখন রথ সমেত রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকবে, ওই রথকে কেউ পড়াতে পারবে না, কেউ চলাতে পারবে না, জগন্নাথ যদি না যাবেন না, জগন্নাথ যদি মনে করেন উনি মাসির বাড়িতে যাবেন না, এই রাস্তার মাঝখানেই থাকবে, ওই রাস্তার মাঝখানে রথের মধ্যেই দিন রাত ওখানেই সেবা চলবে, পান্ডারা ওখানেই ভোগ দেবে, ওখানেই আবেগ যাবে, ওখানেই সহজ, ওখানেই দর্শন, ওখানেই সবকিছু ওই রথের উপরে, কোনো উপায় নেই। জগন্নাথের মহিমাটা এইরকম, উনি যদি নিজে থেকে যাবেন বলবেন তবে তো রথের চাকা গড়াবে, আপনি যদি যাবেন না বলেন তো কারোর সাহায্যে হাতি লাগাবার, ঘোড়া লাগাবার জায়গা রথের চাকা একদিন তো ঘোরাবে। তো প্রভুপাদের বাড়িতে সামনে এসে যখন 3 দিন ধরে রথ দাঁড়িয়ে আছে, তখন একদিন প্রভুপাদের মাতা প্রভুপাদ খুব ছোট, হামাগুড়ি দিতেন। প্রভুপাদের মাতা তিনি ঠিক করলেন যে আমার
আমার দুয়ার সামনে জগন্নাথ এসে দাঁড়িয়ে আছেন আজ 3 দিন ধরে, আমি যাই জগন্নাথকে একটু দর্শন করে নমস্কার করে আসি। তাই তিনি বলে বলে জগন্নাথ সন্তানকে নিয়ে আপনার ছোট্ট প্রভুপাদকে নিয়ে তিনি জগন্নাথ দর্শন করতে যাচ্ছেন। দর্শন করতে গিয়ে তিনি রথে উঠেছেন, কারণ সেই বাড়ির মাহাত্ম্য ছিল অনেক বেশি। ওটা ভক্ত বাড়ি এবং প্রভুপাদের পিতা ছিলেন উড়িষ্যার জেলা ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন, তাহলে ওই বাড়ির মাহাত্ম্য একটু বেশি ছিল। তারপরে ছিলেন প্রভুপাদের পিতা একজন পরম বৈষ্ণব। তো তিনি কি করলেন, ছোট্ট প্রভুপাদকে কোলে করে নিয়ে রথের উপরে পান্ডারা বললেন আসুন মা, উপরে আসুন, দর্শন করে জগন্নাথকে ওখানে দর্শন করছেন। আর এবং তিনি কি বললেন, নমস্কার করতে গিয়ে প্রভুপাদকে কোলে থেকে নামিয়ে দিয়েছেন। কোলে থেকে প্রভুপাদকে নামিয়ে দিয়ে তিনি যখন নমস্কার করছেন, ততক্ষণে জগন্নাথ কি হয়েছে, হামাগুড়ি দিতে দিতে জগন্নাথের দিকে, প্রভুপাদ হামাগুড়ি দিতে দিতে জগন্নাথের দিকে আগিয়ে গেছেন। এবং আগিয়ে গেছে তখন যখন আগাতে আগাতে জগন্নাথের মূর্তির সামনে চলে গেছে। তো পান্ডারাও কিছু বলছেন না, কেন বলছেন না, যেহেতু শিশু পুত্র তিনি হামাগুড়ি দিতে দিতে জগন্নাথের দিকে আগিয়ে গেছেন, তাই তিনি পান্ডারাও কিছু বলেন। তো জগন্নাথের সামনে যখন গেছে সেই পুত্র, সামনে যাওয়ার সাথে সাথে জগন্নাথের গলা থেকে একটা মালা কেটে প্রভুপাদের গলার মধ্যে এসে জড়িয়ে পড়ে গেল। জগন্নাথের গলার মালা কেটে যখন প্রভুপাদের গলায় এসে জড়িয়ে পড়ে গেলেন, তখন সমস্ত পান্ডারা জয়ের ধ্বনি দিলেন, হরি বল হরি বল, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলতে শুরু করলেন। কেন না, এখানে দৃশ্য তারা কখনো দেখেননি, ভাবছেন এটা কি হলো, এই শিশু কে, এই শিশুর গলায় জগন্নাথের মালা কেটে এসে জড়িয়ে পড়ে গেল, এই শিশু কে তার? তো তখন প্রভুপাদের মাথা তো নমস্কার করতে ব্যস্ত, তিনি যখন নমস্কার করেই যাচ্ছেন, তো তখন প্রভুপাদ বললেন যে প্রভুপাদের মাথা যখন নমস্কার করে উঠে দেখছেন যে প্রভুপাদের গলায় জগন্নাথের মালা এবং পান্ডারা জয় ধ্বনি দিচ্ছে, তখন পান্ডারা বললেন, মা, তোর এই সন্তান জগতে কোন বিখ্যাত ব্যক্তি হবে এবং এর দ্বারাই জগতে জগন্নাথের মহিমা প্রচার হবে। হ্যাঁ, এর কোনো মহাত্মা আছে যার গলায় স্বয়ং জগন্নাথ মালা পরে গেলেন। তো আজ দেখুন সেই প্রভুপাদ, তিনি জগৎ বরেণ্য, সেই প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদ, ইস্কনের প্রভুপাদ, ইস্কনের প্রভুপাদের গুরুদেব যিনি, তার কথা আমি বলছি। সেই প্রভুপাদের কারণে আজ সারা পৃথিবীতে বৈষ্ণব ধর্ম, সারা পৃথিবীতে, এমনকি মুসলমান কান্ট্রিতে, মুসলিম দেশে পর্যন্ত এই বৈষ্ণব ধর্ম ছড়িয়ে গেছে। এবং সেখানেও সবাই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছেন এবং হাত তুলে নাচছেন, এবং তারা তাদের ধর্মকে পরিবর্তন করে নিয়ে তারা হিন্দু ধর্মে চলে এসেছে এবং হিন্দু ধর্মে এসে তারা হিন্দুদের ধর্মকে পালন করছে। তো দুঃখের বিষয়ে আমরা শুধু হিন্দু হয়ে আমরা পুরোপুরি সেই ভগবানের ধর্মকে পালন করতে পারলাম না, যেটা আমাদের উচিত ছিল। এবং উচিত যেহেতু পালন করতে পারি না, তাই কি হচ্ছে, নানান রকম দুঃখ কষ্ট এর থেকে কিভাবে নিতে হবে, কি ভোজনে, কি শয়নে, কিবা জাগরণে, অমর নিশ্চিন্ত কৃষ্ণ বরণ হবে। ভোজনে থাকো, শয়নে থাকো, জাগরণে থাকো, সবসময় ভগবানের নামকে স্মরণ করো। মুখ में राम का नाम, राम सेवा हमने तुम्हारा किया नहीं प्यारे, राम तेरा साथ। সবসময় যদি আমরা ভগবানের স্মরণ নিয়ে যদি স্মরণে থাকি, তাহলে দেখা যাবে আমাদের এই যে পালক্য দিবারাত্র আমাদের সনাতন গোস্বামী মহাপ্রভুকে যখন জিজ্ঞাসা করেছিলেন, কে আমি, কেন মরে যাবে তাপতা, ইহা নাহি জানি পরিচয় দিতে পারে, আমি কে, আমার পরিচয় কি, কেন আমাকে দিন রাত জ্বালা অর্থাৎ নানান রকম দুঃখ কষ্ট জ্বালা ব্যাধি আমাকে এইভাবে জ্বালিয়ে মারছে, ইহার পরিচয় কি, এর থেকে আমি কিভাবে নিষ্কৃতি পাবো, আমি কিছুই বুঝতে পারছি না, আমাকে
বিভাগ করতে। তো সেটার কথাই হচ্ছে একটাই, যে কেনে মরে জালে তাপত হয়, তিন রকম জ্বালা কেন আমাদের জ্বালিয়ে মারছে? এর একটাই কারণ, আমরা যদি আমাদের কর্মকে সংশোধন করে নিই। কর্ম তো করতেই হবে, কর্ম করো কর্ম করো বদ্ধ জীবের বাণী, কৃষ্ণ কুটির কর্ম করো সত্য শাস্ত্রের সঙ্গে। কর্ম আমাদের সবাইকে করতে লাগে, কিন্তু কর্ম এমনভাবেই করুন যাতে আমাদের কর্মের দ্বারা ভগবানের সেবা হয়। ভগবানের সেবা হলে কখনো আমাদের সেবা বাকি থাকবে।